আসসালামু আলাইকুম। খুলনা খালাদের সাথে এটা ছিল আমাদের প্রথম ট্যুর। আমরা খুলনা সুন্দরবন করমজল যাচ্ছি। আমি সকাল সকাল রেডি হয়ে এই যে ভিডিও নিচ্ছিলাম, আম্মু তার ব্লগের জন্য ভিডিও নিচ্ছিল। আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম যে অটো আসলে বের হব। তারপর আমাদের অটো বাসার সামনে চলে আসে। আমরা ছেলেরা তো ব্যাগ নিব, এটাই স্বাভাবিক। এরপর আমরা ব্যাগ নিয়ে রওনা দেই। এই যে সবাই বাসার সামনে দাঁড়ানো ছিল। এরপর অটো আসে, আমরা সবাই অটোতে উঠি। এরপর এখন আমরা রূপসা ঘাটে যাব, খুলনা রূপসা ঘাটে। এই যে আমি মা খালা পার্সন, এদের সাথে আমার থাকলে অনেক ভালো হয়। এই যে আরজু খালা হাই দিছে, কজ এরা আমার ভিডিওতে খুব হেল্প করে, আর এরা খুব অ্যাক্টিভ। আমি ব্লগ করতে দেখলে এরা আমার খুব হেল্প করে, উৎসাহ দেয়। এর জন্য আমি এদের সাথে থাকলে খুব ভালো হয়। যাই হোক, আমি নিজে উৎসাহ পাই নিজের ভিডিও করতে। এরপর আমরা রূপসা ঘাটে চলে আসি। এই যে এখন আমরা সবাই রূপসা ঘাট যাচ্ছি। এই যে পাপিয়া খালা হাই দিছে, এই যে আবির ভাইয়ের সামনে অটোর বসা। এই যে আমরা সবাই রূপসা ঘাটে চলে আসি। এখানে আসার পর সবাই চায়ের একটা আড্ডা বসায়। আসলে আমরা প্রচুর চা খোর, আমরা সবাই চা খাই অনেক বেশি। সকালে রূপসা ঘাট যে এত সুন্দর দেখায় তা তো কখনো দেখি নাই, এইবার দেখলাম। অনেক সুন্দর লাগতেছিল সকালবেলা রূপসা ঘাট। এই যে আমি সারা রাত্র না ঘুমানোর পরও আমার মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। এরপর আমাদের লঞ্চ চলে আসে। আমরা 23 জন যাচ্ছিলাম। শামীম খালু আমাদের সবাইকে গুনে গুনে লঞ্চে উঠাচ্ছিল, কেউ যেন মিস না হয় এর জন্য। এই যে সবাই আস্তে আস্তে লঞ্চে ওঠা শুরু করে। আমরা 23 জন ছিলাম, আমাদের খালা এবং আমরা অনেক আত্মীয় স্বজন মিলে টোটাল 23 জন যাই। আর লঞ্চের 2 জন স্টাফ ছিল। এই যে নিশিয়াপুর লঞ্চ ছেড়ে দিচ্ছে, তার কোনো টেনশন নাই, সে চা খাচ্ছিল। সে ভাবছে আমি তার ছবি তুলতেছি, আসলে আমি তার ভিডিও করতেছিলাম। এই যে আমি তো সবার আগে তারপর লঞ্চে উঠে যাই। এরপর আমি আম্মু আমারে ডাক দেয়, বাট আমি ভিডিও করতেছিলাম, আমার খেয়াল ছিল না। আমি কথা বলতেছিলাম আম্মুর সাথে আর ভিডিও নিচ্ছিলাম। এটা লঞ্চের উপরে। এই যে তাহা মামা এখন হাই দেবে, হাই তাহা মামা, মিস ইউ মামা। এই যে আমরা লঞ্চের উপরে। লঞ্চের উপরে এটা বসার এরিয়া, আর উপরে 2টা কেবিন আছে, নিচে আরও 4টা কেবিন আছে। লঞ্চটা অনেক বড় ছিল। এই যে আমি আম্মুরে লাড়া দিচ্ছিলাম ভিডিও করার জন্য। তারপর লঞ্চে ওঠার পর যা হয় আর কি, সবাই ছবি তোলা শুরু করে। আমি অনেক ঠান্ডা লাগতেছিল আমার, এর জন্য সামনে যাই ছবি তুলি নাই। আমি ভিতরে দাঁড়িয়ে সবার ভিডিও নিচ্ছিলাম। সবাই তো আড্ডায় বসে যায়, অনেক দিন পর সবাই একসাথে এরকম ট্যুরে যাচ্ছে, এটার মজাই আলাদা। আমি এই ট্যুরে সবথেকে বেশি মজা পাইছি লঞ্চের জার্নিটাই। এই যে আমি সকালের রূপসা ঘাট, রূপসা ব্রিজ, কুয়াশাচ্ছন্ন। এই যে আমাদের বড় আপা আমাদের চা বানাই দিচ্ছিল। আমি বলতেছিলাম এই ব্যবসাটা ভালো। সে বলে তুমিও আসো আমার সাথে চা বানাইতে। যাই হোক, সুরভি আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চা বানিয়ে খাওয়ানোর জন্য। এরপর আমি নিচে চলে যাই কেবিন দেখানোর জন্য আপনাদেরকে। এই একটা সিঙ্গেল কেবিন। এই কেবিনটায় আমি যে কি শান্তির ঘুমাইছি। এই যে আমি একটু পরেই ঘুমায় পড়বো না, এই কেবিনটা ইচ্ছা। এই যে এই সাইডে আর একটা কেবিন। এখনই সারা আমার ভিডিও দেখা চিল্লাপাল্লা শুরু করবে। আমার ভিডিও করতে দেখলেই চিল্লাপাল্লা শুরু করে। যাই হোক, এটা কথা বাদ দিই আমরা। এই যে আমি এই কেবিনটা ডাবল বেডের, তার ওই কেবিনটা ডাবল বেডের। এই যে তারপর আমি আবার উপরে চলে আসি। এই যে ভাই, আমি লঞ্চের জার্নি এত মজা করছি, লঞ্চ জার্নি না হলে আমি মনে হয় এই জার্নিতে কিছু মজা করতে পাইতাম না। কারণ আমার সুন্দরবন নিয়ে অনেক আশা ছিল, বাট আমি অনেক হতাশ। যাই হোক, তার সামনে বলতেছি। এরপর আমাদের সকালের নাস্তা দেয়। এই পাপিয়া খালা হাই। এই যে আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, মরিচ ভর্তা। যাই হোক, অনেক মজা ছিল। লঞ্চের খাবারগুলো অসম্ভব মজা ছিল। এই যে এই ভিডিওটা নেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়ছি। এরপর আমাকে রুবেল ভাইয়া ডাক দেয়, আর আমি শুনি আমরা করমজল চলে আসছি, মানে কাছাকাছি ছিলাম। করমজল আমাদের লঞ্চটা নিবে না, কারণ লঞ্চটা বড় ছিল, ওখানে গেলে অনেক জ্যাম পড়বে। আমরা ছোট ট্রলারে করে আমরা সবাই করমজল যাই। আমাদের শামীম খালুকে অসংখ্য ধন্যবাদ, কারণ তার জন্যই এই ট্যুরটা সম্ভব হয়েছে। এই ট্যুরটা মূলত ক্যান্সেল হয়ে গেছিলো। এই যে আমার ভাইরা, তারা বাঘ ধরার প্ল্যান করতেছিল। ওই যে সারা আমারে দেখে চিৎকার শুরু। এই যে আম্মু হাই দিস। আমি বললাম না আমার খালাদের নিয়ে অনেক সুবিধা, কারণ তারা আমার ভিডিও করতে দেখলেই হাই দিবে। এই যে আরজু আন্টি হাই দিচ্ছে, এখন পাপি আন্টি হাই দিবে। আমার খালারা খুব অ্যাক্টিভ। আমার মারিনি, আমার চিল্লান লাগে। এই যে আমি ভিডিও করতেছি, সে খেয়ালই করে না, আমি চিল্লাই তারা বলছি যে মা তাকাও, মা তাকাও। এই যে এরপর আমরা করমজল চলে আসি। আমাদের লঞ্চ এখনই লঞ্চ না, আমাদের ট্রলার এখনই করমজল ঘাটে রাখবে। এই যে এই জায়গা একটা ম্যাপের মতো ছিল, যে আমরা কোথায় কি যাইতে পারবো বা কোথায় কি দেখার আছে। এইটা ওই যে বললাম না যে যাওয়ার, মানে আমি হতাশ হওয়ার কারণ।
এই যে রবি ভাইয়া আর রবি ভাইয়ার বাদর। এই যে করমজল, একজন বিবাহিত পুরুষের কষ্টটা দেখেন, সে আমার দিকে আশা ধরছে কিন্তু তার ছেলে তাকে টান দিছে। ওই হতাশ হওয়ার কারণ হচ্ছে আমি ওই জায়গায় যাওয়ার পর দেখি একটা প্রতিবন্ধী কুমির, কতগুলো কুমিরের বাচ্চা আর কতগুলো হরিণ। এই যে আমি আমার ভাগ্নিরে নিয়ে একটা ব্রিজের মতো পাইছিলাম রাস্তা, যেটা দিয়ে নাকি হচ্ছে জ্যাকব টাওয়ারে যাওয়া যায়, সেইখানে যাচ্ছিলাম আমি, আম্মু আর আমার ভাগ্নি। আমরা হাঁটতে হাঁটতে যাওয়ার সময় কতগুলো গাছ আর কতগুলো ছোট ছোট কাঁকড়া দেখছি। আমি তো চাইছিলাম একটা বাঘ দেখবো, বাঘের একটা ছাওয়াও আমি পাই নাই। যাই হোক, এরপর আমরা জ্যাকব টাওয়ারে উঠি। জ্যাকব টাওয়ারে উঠে মজা পেয়েছি, কারণ এই জায়গা থেকে অনেক সুন্দর করে দেখা যাচ্ছিলো সব কিছু। এরপর আমরা নেমে যাই। আমার অবস্থা দেখে বুঝতে পারতেছেন আমার মুড অফ, কারণ আমি ভালো করে ছবি তুলতে পারি না। এরপর আমরা এই যে ঝুলন্ত ব্রিজটায় যাই, এখানে যাই সবাই ছবি টবি তোলার পর আবার এইখানে বইসা পড়ে। এরপর আমরা হচ্ছে বের হয়ে যাওয়ার জন্য এই রাস্তা থেকে সবে হচ্ছে ওই যে ঘাট যে জায়গায় ছিল ওই জায়গায় যাচ্ছিলাম। এই যে আমাদের সব থেকে আকর্ষণীয় ভিডিও, এইখানে আমাদের শামীম খালু হচ্ছে বাদরের সাথে ঝগড়া লাগাই দিছে। এই ভিডিওটা অনেক ফাস্ট মোশনে ছিল, বাট ওইটা হচ্ছে অনেক মজা লাগছে। সরাসরি আমরা যারা দেখছি তারা আমরা অনেক মজা পাইছি। এই যে এরা এত হাঁটাহাঁটির পরও যে কীভাবে এখানে আবার এসে খাওয়া দাওয়া শুরু করছে আমি জানি না। এরপর হচ্ছে আমরা এই যে করমজল থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের যে ট্রলার আছে সেই ট্রলারের লোক আমাদেরকে হচ্ছে বাঘ দেখাইতে নিয়ে যাবে, যেখানে আসলে বাঘ থাকে বা বাঘে পানি টানি খায়, এরকম কি জানি একটা বিষয় ছিল। এর জন্য আমরা সবাই ট্রলারের কাছে যাই, আবার আমরা সবাই ট্রলারে উঠে যাই। ট্রলারে উঠে যাওয়ার পরে আমরা হচ্ছে এখনই সবাই রওনা দিব বাঘ দেখার জন্য। এই যে সবাই বসে পড়ছে ট্রলারে, এখন হচ্ছে ট্রলার যাবে। এইখানে গেছিলাম আমরা মূলত বাঘ দেখতে। বাঘের তো আমরা কোনো ছাওয়াও পাই নাই। আমি একটা বড় পাছালাল বান্দর দেখছি। সুন্দরবন যাওয়ার অনেক আমার আফসোস ছিল ভাই, আমার আফসোস মিটে গেছে। এরপর হচ্ছে আমরা দুপুরবেলা আবার সবাই আমাদের লঞ্চে ব্যাক করি। লঞ্চে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করি। ভাই, এই ট্যুরে সবথেকে বেশি মজা ছিল লঞ্চের জার্নি আর লঞ্চের খাবার। এত এত মজা ছিল লঞ্চের খাবারগুলো, কি আর বলবো। আমরা তো খাইছি, আমরা সুন্দর মতো সবাই খাইছি। আমি তো খাইছি, লঞ্চের জার্নি উপভোগ করছি আর ঘুমাইছি। এই যে খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরে আমি এবার নিচে চলে যাই। এখন হচ্ছে উপরে একটা কেবিন ছিল, আমি ওই কেবিনে বসে এই ভিডিওটা নিছিলাম। আমার লঞ্চের ভিডিও নেওয়ার অনেক মূল কারণ হচ্ছে আমার অনেক ভালো লাগছে এই যে মানে লঞ্চের জার্নিটা, সব কিছু দেখা যাচ্ছিলো। আর হচ্ছে বাতাস অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। এই যে শামীম খালু খাচ্ছে। খালুরে অসংখ্য ধন্যবাদ, খালুরে ধন্যবাদ দিতেই হবে, কারণ আমাদের ট্যুরে যাওয়া ফুল ক্যান্সেল হয়ে গেছে। লাস্ট মুহূর্তে খালু হচ্ছে কিভাবে জানি লঞ্চটা ম্যানেজ করছে তার বন্ধুদের সাথে কথা বলে, না তারপর হচ্ছে আমরা এই যে ট্যুরে যাইতে পারছি। তো এরপর এই যে হচ্ছে উপরের সেই রুমটা যেখানে আমরা সবাই একটু রেস্ট নেই। এরপরে হচ্ছে আমি এই যে নদীর ভিডিও নেই, তারপর আমি ঘুমাই পড়ি। তারপর হচ্ছে আমার নিচে যায় রুবেল ভাই ডাক দেয় যে রূপসা ঘাট চলে আসছে, আসো আসো। এই যে আমাদের পাপি আন্টি রূপসা ব্রিজ দেখতে হচ্ছে জালনা ভেঙে বেরোয় আসে। পাপি আন্টি না থাকলে যে আমাদের কি হইতো, এই মানুষটা যে আমাদের কত রকমেরভাবে মজা দেয়, বিনোদন দেয়, এইরকম মানুষ আছে দেখে আমরা এখনও অনেক আনন্দে আছি। এরপর হচ্ছে আমরা সবাই রূপসা ব্রিজ দেখার জন্য লঞ্চের সামনে দাঁড়াই। এরা যে কেমনে বসে আড্ডা দিতেছিল আমি জানি না, আমার কিছুক্ষণ পর এত ঠান্ডা লাগতেছিল আমি তাড়াতাড়ি নিচে যাই, জামা কাপড় চেঞ্জ করে আসি। এরপর হচ্ছে আমাদের লঞ্চ রূপসা ব্রিজের নিচে কতক্ষণ দাঁড়ানো ছিল, আমরা ওই জায়গায় সবাই রেস্ট নেই। তারপর হচ্ছে সবাই সন্ধ্যার নাস্তা করি, সবাই আড্ডা টাড্ডা দেই। এরপরে হচ্ছে আমরা সবাই রূপসা ঘাটে চলে আসে আমাদের লঞ্চ। আমরা হচ্ছে এই যে সবাই এখন রূপসা ঘাটে চলে আসছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।